আগের দিন আমি বলেছিলাম যে টাকা পয়সা কিভাবে টাকা থেকে পয়সা আসতে হবে আর পয়সা থেকে টাকা আসতে হবে। তাহলে এখানে আমার দেওয়া আছে কত, 16 টাকা 80 পয়সা সমান সমান কত পয়সা। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে 1 টাকা সমান সমান 100 পয়সা, ঠিক। এবার আমাকে বলেছে 16 টাকা 80 পয়সা সমান কত পয়সা, শুধুমাত্র পয়সা। তাহলে আমি 16 টাকা 80 পয়সা যেমন আছে সেটাকে আমি প্রথমে লিখে নেব। আমরা 16 টাকা 80 পয়সা। তাহলে 1 টাকা সমান সমান যদি 100 পয়সা হয়, তাহলে 16কে আমরা 100 দিয়ে গুণ করলে পেয়ে যাব 16 গুণ 100 সমান সমান কত, 1600। তার সাথে যোগ হবে কত, 80 যোগ 80। এটা পয়সা, সবটাই পয়সা। এটাও পয়সা হয়ে গেল, এটাও পয়সা হয়ে গেল। এবার যোগ করে দাও 1680 পয়সা। এরকমভাবে যদি যোগ করতে না পারো তাহলে তলায় তলায় লিখে নেবে 1600 পয়সা, তার নিচে 80 পয়সা। ডান দিক থেকে সমান সমান হবে সংখ্যা সবসময়, নাহলে কিন্তু হিসেবে গন্ডগোল হয়ে যাবে। 0 8 নামলো, এটাও পয়সাই ছিল, 6 জায়গায় 6 নামলো 1, 1680 পয়সা হয়ে গেল। এভাবেও করতে পারো, এভাবেও করতে, যেটা সুবিধা মনে হয়। একইভাবে 125 টাকা 30 পয়সা সমান সমান কত, কী চেয়েছে আমার, কত টাকা। এই টাকা কি করে করব, এটা আবার বড় সমস্যা। 30 পয়সা তো আর টাকা হয় না। তাহলে কি করব, তাহলে করতে হবে যেটা, সেটা হচ্ছে 125.30 লিখে দিলেই কিন্তু এটা টাকা, গোটা টাকা হয়ে যায়। এই কথাটা একই কথা আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম। কিন্তু যদি এটাতেও সমস্যা আসে বা বুঝতে না পারো, তাহলে 125 টাকাকে পয়সায় কনভার্ট করে নিয়ে তার সাথে 30 যোগ করে তারপরে 100 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে।